এরা সব সময় আমি দেখি বিভিন্ন পত্রিকায় বিভিন্ন নিউজে দেখি টিউনিশিয়ার সাগর ফাঁড়ি দিয়ে অথবা লিবিয়ার সাগর ফাঁড়ি দিয়ে বিভিন্নভাবে দালালদের খপ্পরে পড়ে জীবন মৃত্যু নিশ্চিত জেনেও তারপরেও লিবিয়ার এই দীর্ঘতম সাগর ফাঁড়ি দেয় ইতালিতে যাওয়ার জন্য। কিন্তু কেন কেন ইউরোপে আসতে হবে, কেন এই সাগর পথ ফাঁড়ি দিতে হবে? আপনি কি একটিবার ভেবে দেখেছেন? সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। কারণ আপনি ইউরোপে যাবেন আপনি ভালো চলার জন্য, আপনার ফ্যামিলিকে ভালো রাখার জন্য, আপনার পরিবারকে স্বচ্ছ রাখার জন্য, তাই না? কিন্তু কেন জীবনের ঝুঁকি নিয়ে আপনি লিবিয়ার দীর্ঘতম সাগর পথ পাড়ি দিবেন এবং সেই সাগর পথ পাড়ি দিয়ে আপনাকে ইতালি যেতে হবে? আগে আমরা শুনতাম বিভিন্ন পত্রিকায় বিভিন্ন মাধ্যমে অমুক বাঙালি, এতজন বাঙালি মারা গেছে লিবিয়ার সেই দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিতে গিয়ে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এখন বর্তমানে ইউরোপের বিভিন্ন দরজা খোলা। আমরা আগে শুনতে পারতাম না অমুক লোক ডামে করে গিয়েছে ইতালি, অমুক লোক সাগর পথ পাড়ি দিয়ে গিয়েছে সুইজারল্যান্ড। কিন্তু এখন কেন আসতে হবে আপনাকে সাগর পথ পাড়ি দিয়ে? আপনি ভালো একটি মাধ্যম খুঁজুন, ভালো একটি মাধ্যম খুঁজে ইউরোপের জন্য প্রসেস করেন, নিশ্চিত আপনি ইউরোপ আসতে পারবেন। বর্তমানে বাংলাদেশিদের জন্য ইউরোপের দরজা খোলা। যদি আপনি ভালো একটি মাধ্যম খুঁজে ফাইল জমা দিতে পারেন তাহলে আপনাকে সেই লিবিয়ার দীর্ঘতম সাগর পথ পাড়ি দিতে হবে না, জীবনের ঝুঁকি নিতে হবে না। আপনি মনে রাখবেন, আপনি যদি একটি দুর্ঘটনায় পড়েন, দালালের খপ্পরে পড়েন, অথবা লিবিয়ার সাগর পথে তো নিশ্চিত মৃত্যু জেনেও আপনি পাড়ি জমান, যদি আপনার মৃত্যু হয় তাহলে কি আর আপনি ইতালি যেতে পারবেন? আপনার স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে মাঝপথে এবং আপনি আপনার পরিবার অসহায় হয়ে যাবে। তাই ভাই, কেন আপনাদেরকে টিউনিশিয়ার সাগর পথ, লিবিয়ার সাগর পথ পাড়ি দিতে হবে? আমি মনে করি যারা বর্তমানে এই জীবনের ঝুঁকি নিচ্ছেন তারা জীবনের ঝুঁকি নেবেন না। তারা ভালো একটি মাধ্যম খুঁজে ইউরোপের জন্য প্রসেস করেন, তাহলে আপনারা একটু সময় ব্যয় হলেও ইউরোপ আসতে পারবেন।